বন্ধুরা, আজকে আমি ডাঁটা দিয়ে আলু দিয়ে পোয়া মাছ রান্না করব। এখন ডাঁটাটি আমি ধুয়ে নিচ্ছি। ডাঁটাটি একটু সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, তো আমি ডাঁটাটা সিদ্ধ করে নিয়েছি। এখন তরকারি রান্না করব। বন্ধুরা, এই তো পোয়া মাছগুলো সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন মশলা দিচ্ছি, হলুদ পাখি দিচ্ছি, পাখি দিলাম মাছে সুন্দর করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে, এখন ভাজবো। তেল দিচ্ছি, বিসমিল্লাহ। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। মাছটা ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে তেল দিচ্ছি তরকারি বসার জন্য। বিসমিল্লাহ দিয়ে দিচ্ছি। লাল হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আদা রসুন বাটা দিলাম, লবণ, পাতি পাতি টাকা তরকারিতে খুব হলুদ মরিচ কম দিতে হয়। ধনিয়া পাতি, ডাটা তরকারিতে যত হলুদ মরিচ কম দেবে ততই স্বাদ। করে ডাটাটি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। ডাটাটি কষে নিচ্ছি। রেখে দিচ্ছি। ভালো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। পানি দিয়েছি, এখন মাছটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি মাছটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এই তো মাছগুলি আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি নামাজ পড়তে যাচ্ছি। এখন একটু তরকারিটা আস্তে আস্তে হোক। আমি নামাজ পড়ে এসে তারপরে আমি তরকারিটা সুন্দর করে ধনেপাতা দিয়ে দেব। তরকারি কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তরকারিটা হয়ে গিয়েছে বন্ধুরা, এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমার এই ডাঁটা দিয়ে পোয়া মাছ রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। রান্নাটা শেষ, এখন আমরা সবাই মিলেমিশে খাবো।